অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখেন, ভাবতে শিখেন। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবত ভারতে এই হিন্দু বেঈমানরা তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে জানেন। এখানে সন্ত্রাসী ধরার নাম নাই। পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায়। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়ে, মনে পড়ে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে এখানে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। তো আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ, আল্লাহর ঘর অন্যতম। প্রতিটা মসজিদ, প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি। এই জন্য যে মসজিদকে সম্মান করবে, তো এইটা তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ বহন করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। এটা আপনারা অনেক শুনছেন এই কথা। এটা যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার দিল মসজিদের সাথে লেগে আছে। মসজিদে সেজদা দেওয়া, মসজিদে নামাজ পড়া, মসজিদে এসে ইবাদত করা, মসজিদকে সুন্দর করা, মসজিদের খেদমত করা, মানে মসজিদের প্রতি
ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে, দিল পড়ে থাকে, অন্তরের টান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে, তো তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দেন। এই জন্য মসজিদের সাথে মুমিনের সম্পর্ক গভীর করা উচিত। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, আর আল্লাহ তাআলা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এটাই প্রথম মেহমান। ওয়াকিরাহু আল মাগফিরা, মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হলো শরবত না, বরং গুনাহ মাফ, বান্দার গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদকে ভালোবাসা, মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা, এটা অনেক বড় একটা নিয়ামত। আবার দেখেন, এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা, আওয়াজ বড় করা, শোরগোল করা, অনর্থক নেতাগিরি, মাতবরি, অহংকার, বড়াই, ঝগড়া, এগুলো করা, এটা কিয়ামতের একটি মন্দ চিহ্ন, আলামত, কিয়ামতের মন্দ আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, গেটের জায়গা ছেড়ে বসেন, গেটের জায়গা ছেড়ে ডানে বামে বসেন, গেটের জায়গা আটকায় ফেললে, আলম ভাই আপনিও বইয়া লাইছেন, তো তার বইব কেন? গেটের জায়গা ছেড়ে দেন, তাহলে তো বইব কেমনে পরের লোকজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায়, মানে মসজিদে ফালতু কথা, বেহুদা কথা, অনর্থক কথা, এটা বেড়ে যাওয়া, বেহুদা কথা বলা, এটা কিয়ামতের একটি অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দ আলামত। এজন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবেন, মসজিদে কোনো রকম যেন গুনাহ না হয়। মসজিদের আজমত, মসজিদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমি যে জন্য শুরুতে ঢুকে বললাম ছেলেদেরকে যে বাবা তুমি, এটা মসজিদ, ফাইজলামি করলে বাইরে চলে গেলে বাবা, আল্লাহর ঘর মসজিদে তামাশা করা, দুষ্টমি করা, এটা অনেক বড় একটা অপরাধ। কোনো জায়গার সম্মান যেমন বেশি, ওই জায়গার অপরাধেরও মাত্রা, অপরাধের শাস্তির পরিমাণও বেশি। এজন্য সমস্ত উলামায়ে কেরাম বলছে, মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মসজিদে হারাম, ওটার মধ্যে একটা আমলে একটি সেজদা 1 লক্ষ সেজদার সমান। তাহলে নেকি যেমন 1 লক্ষ, অনেক বেশি, তো গুনার শাস্তিও অনেক বেশি, অপরাধের শাস্তিও অনেক বেশি। এই কারণে মসজিদের আজমত, মসজিদের প্রতি সম্মান, আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা চাই। আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম, অনেক যত্নবান। অনেক মসজিদে কিশোর বয়সী ছোট বাচ্চা, 14-15 বছর হয়ে গেছে এমন ছেলে পেলেও এত দুষ্টামি করে, এত কথাবার্তা, এত তামাশা, মস্কারি, ঠাট্টা, দোতলায়, নিচতলায়, বারান্দায় ফাইজলামির একটা মানে আখড়া বানায় ফেলে। জুমার বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, আর কিছু দুষ্ট ছেলেপেলে আছে পুরাটা টাইম যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আহা, অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহর ঘরের আজমত কি, কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান কি। অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান, কথা বলবা না, চুপ থাক, বাবা শিখাই দিছে। টেলিভিশন দেখলে, নর্তকীর নাচ দেখলে চুপ করায় দেয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ দিলাম, ও বেচারা একেবারেই ছোট, 12 বছরের ছেলেটাও ছোট, 14 বছরের ছেলেটাও ছোট, তো ওই যে বান্দরামি করে, দুষ্টমি করে, ওই যে একটা শব্দ শোনে না, তো সে শিখবে কোত্থেকে?
শিখবে কোত্থেকে? শরীয়তের মাসআলা জানবে কোত্থেকে যদি নাই শুনে? নাই শুনলে আমল করবে কিভাবে? আমল তো তখনই আমল হয় যখন তা ইলম অনুপাতে হয়, কোরআন সুন্নাহর ইলম অনুপাতে হলে সেটা আমল হয়। এমনিতে আপনার মন মতো আমল করলে, নিজের ইচ্ছা মতো, এই যে আপনাদের মাঝ বয়সী বয়স্ক অনেক লোক আছে, হাজার বললেও কোটিবারও যদি বলে, যদি ফাও ধরে, তারপরও উনি উনার সূরা কেরাত শুদ্ধ করবেন। কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার যে মানে বুঝে যে ওনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু কোনো কথা দিয়া ওনাগরে এটা বোঝানো যায়। কোনো ইবলিস ওনাকে কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে এরুম ফরিয়ে এরুম, এটা অন্য কেউ বুঝাই দিছে তার কলজে যে মাইতো না চাইডি হুজুরা কইবই আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন নি যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি। তো তো আপনারে কে ভরসা দিল? আপনার এই ভরসাটা দিল কে? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকুও বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়ায় কোনো, ওই ছেলেরা হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না, আসো এখন আসো, পরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেয়, মনে করেন কিছু আছে খবর নেই, কিছু দিবনি। এবার যদি রাত 2টাও বাজে ঘুরব, বুঝলেন না? যদি রাত 2টাও বাজে, সারা রাতও লাগে, তারপরও ঘুরব। আফসুস মানে জীবন মানেই শুধু এই 2 বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এই জিনিস। আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দিগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে? মরবেই বা কেন? করবেই কি? কিচ্ছু জানে, কিচ্ছু জানে। আফসুস হয়েছে ওই জীবনের উপরে, আফসুস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কি, কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই, টার্গেট দিয়ে করবো কি? কোনো গরু, ছাগল, কুকুর, বিড়ালের টার্গেট দিয়ে করবে কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই, তার জন্য কোনো বিধান নাই, দিন নাই শরীয়ত। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে, কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসেরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নাই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুর, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদের।
আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি হয়। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো তো এটা দাম কি বল, এটা নিসবতারি মানে সম্বন্ধ, কিসের সাথে মিলল ওইটার কারণে দামি হয়, ওটার কারণে দামি। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ তো এটা দামি দামি। তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিকমতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে।